রেশন কার্ড করা ব্যবস্থা নেওয়া হবে এই রেশন কার্ডধারীদের বিরুদ্ধে। জেনে নিন বিপদে পড়ার আগে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। করোনা অন্তর্বর্তীকালীন সময়ের পর থেকেই কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ জনগণদের বিনামূল্যে রেশন প্রদান করছে। তবে সরকারের এই রেশন পরিষেবার সুযোগ নিয়ে অনেক অযোগ্য ব্যক্তি এর অপব্যবহার করছে, আর তাদের উদ্দেশ্যে এবার সরকার কর্তৃক নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো। রেশন কার্ড মাধ্যমে খাদ্যের পরিষেবা পাওয়ার জন্য এর নির্দিষ্ট কয়েকটি শর্ত রয়েছে, সেগুলি দেশের সকল জনগণকে মেনে চলতে হয়। যদি কেউ ওই সমস্ত শর্তগুলি পূরণ করতে না পারে তাহলে সে রেশন পাবে না। এমন অনেকে রয়েছেন যারা ভুয়ো রেশন কার্ড দিয়ে রেশন পরিষেবা নিচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ যদি সরকারের কাছে অভিযোগ জানিয়ে দেয় অথবা সরকার যদি সে সমস্ত অযোগ্য ব্যক্তিদের খুঁজে পায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই নিয়ে একটি ঘোষণা জারি করেছিলেন যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে যারা ভুয়ো রেশন কার্ডের দ্বারা রেশন পরিষেবা গ্রহণ করে তারা যেন তাদের রেশন কার্ডটি জমা করে দেয়। সরকার নির্ধারিত এর তারিখটি পেরিয়ে গেছে, কিন্তু এই তারিখের মধ্যেও যারা ভুয়ো রেশন কার্ড জমা করেননি তাদের বিরুদ্ধে এবার সরকার কঠোর ব্যবস্থা নিতে চলেছে। যারা ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে সরকারি পরিষেবা গ্রহণ করে তাদের বিরুদ্ধে এবার এফআইআর নথিভুক্ত করে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এবার থেকে গৃহীত রেশন বাজার আহার অর্থাৎ 12% সুদে আদায় করা হবে। আপনি যদি ভারতের নাগরিক না হন তাহলে আপনি রেশন পরিষেবা পাবেন না। এর সঙ্গে মেনে চলতে হবে আরও কয়েকটি শর্ত। রেশনধারী ব্যক্তি অবশ্যই ভারতের নাগরিক হবে। যারা রেশন গ্রহণ করবে তাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করবে না। পরিবারের মধ্যে 4 চাকা গাড়ি থাকবে না। বয়স 18 বছরের বেশি হতে হবে। পরিবারের কোনো সদস্যের বেতন 5 লক্ষ বা তার বেশি হবে না। যার উপরের শর্তগুলি মেনে চলতে পারবে শুধুমাত্র তারাই আইনত রেশন কার্ড রাখতে পারবে। ধন্যবাদ বন্ধুরা।